আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এখন রয়েছে যাত্রাপুর মানসুরিয়া দাখিল মাদ্রাসার উপর। আপনাদেরকে আমরা আজকে দেখাবো যে যাত্রাপুর মানসুরিয়া দাখিল মাদ্রাসার পরিবেশ পরিস্থিতি কেমন বা কি অবস্থাতে আছে। আপনারা এই বিষয়গুলো আপনাদের সম্মুখে আজকে তুলে ধরবো। স্থাপিত 1936, স্থাপিত 1936 খ্রিস্টাব্দে। আজকে যাত্রাপুর মানসুরিয়া দাখিল মাদ্রাসার বিষয়টাই আমরা আপনাদের সম্মুখে তুলে ধরব। দেখতে পাচ্ছেন আপনারা যে এই পাশে যাত্রাপুর মানসুরিয়া দাখিল মাদ্রাসার ঘরটা টিনের ঘর। এদিকে আমরা দেখে টিনগুলো কিন্তু মসজিদের ওই ঝুমঝরে ভাঙে সব নষ্ট হয়ে গেছে। আরও ওই ওয়ালটাও আমরা দেখতে পাচ্ছি কিন্তু ফাটে গেছে, ওগুলোও নষ্ট হয়ে গেছে। দিনে দিনে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো আসলে মেরামতের দরকার, মাদ্রাসাটা সুন্দরভাবে মেরামত করে কমপ্লিট করা দরকার। তো আমরা এদিকে দেখতে পাচ্ছি যে এখানে একতলা মানসুরিয়া দাখিল মাদ্রাসার একতলা একটা বিল্ডিং রয়েছে। এপাশেও দেখতে পাচ্ছি আমরা, এপাশে একতলা একটা এটা মসজিদ করা হয়েছে। শুধুমাত্র এখানে যেটা রয়েছে যাত্রাপুর মানসুরিয়া দাখিল মাদ্রাসার একতলা একটা বিল্ডিং। এই একতলাতেই কিন্তু সকলেই চলে। আর যা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে টিনের ঘর ভাঙি চুরি সব নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা এ বিষয়ে আজকে কিছু জানবো যে যাত্রাপুর মানসুরিয়া দাখিল মাদ্রাসার আমার পাশে রয়েছেন আমাদের মুরব্বী ইসমাইল হোসেন। তার কাছ থেকে আমরা জানবো যে যাত্রাপুর মানসুরিয়া দাখিল মাদ্রাসায় তিনি দীর্ঘদিন এই মাদ্রাসার কমিটি ছিলেন, পূর্বের কমিটি ছিলেন। সেইগুলোই আমরা তার কাছ থেকে জানবো এই বিষয়টা আপনাদেরকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা মেয়ে, আপনি এই মাদ্রাসাতে কতদিন আপনি এই মাদ্রাসার খেজমত করেছেন? 5 বছর 10 বছর 10 খেজমত করেছেন। আগের বছর 10 খেজমত করেছেন। এই যাত্রাপুর মানসুরিয়া দাখিল মাদ্রাসায় যে আপনার 10 বছর খেজমত করেছেন, আমরা শুনেছি যে যাত্রাপুর মানসুরিয়া দাখিল মাদ্রাসার অনেক জমিও রয়েছে। তাতে কতটুকু পরিমাণ জায়গা জমি রয়েছে? জমি মোটামুটি বিঘে 40 লিগেল জমি। এই জমি আপনারা কি করেন? অকশনে ডাক হয়, অকশনে প্রত্যেক বছরে ডাক হয়। এই ডাক করে যে টাকাটা হয়, টাকাটা আপনারা কোথায় রাখেন? টাকাটা ব্যাংকে রাখা হয় সুপার মাধ্যমে, এবং ওই মাসিক কিছু বেতন হিসাবে শিক্ষকদের দেওয়া হয়। ব্যাংকে রাখা হয়, আর সেখান থেকে যে টাকা কিছু টাকা মাসিক কিছু শিক্ষকদেরকে বেতন দেওয়া হয়। আর বাদ বাকি যে টাকাটা থাকে সেটা কিছু খরচ কাজে লাগে, পিছনে পায়খানা করছে, পিছনে ল্যাট্রিন করেছে বা অন্য যে অন্যান্য কাজ কিছু করা হয়েছে। তাহলে যে আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে যে টিনগুলো ভাঙা, ঘরের টিনের যেটুকি, এগুলার এই মেরামত করার বিষয়টা আপনারা কিছু বলবেন? মেরামত করার কথা যখন যারা কমিটি আছে তাদের মাধ্যম দিয়ে বলা লাগে, আসলে আপনারা এ বিষয়ে যে টাকা আপনাদের কাছে আছে তাতে কি এই ঘরটা ভাঙিয়ে ঘরটার করা যাবে এরকম কোন ধরনের পরিবেশ? আমার জানা মতে এত ক্যাশ, আপনার জানা মতে এত ক্যাশ নেই। তবে সরকার যদি আপনাদেরকে সহযোগিতা করে বা কোনো একটা এখানে একটা বিল্ডিং করে দেয় বা তাহলেই আমার মনে হয় সুন্দর হয়। অবশ্যই পুবের ঘরটা যদি বিল্ডিং হয় 1-2 তলা বা 3 তলা, তাহলে 3 তলা হলেই বা 4 তলা হলেই ছাত্রদের পড়ানোর জন্য সুযোগ সুবিধাগুলি ভালো হয়। ছাত্রতে এখন মনে করো সব জায়গায় ছাত্র মেলা। এখানে আপনাদের কতজন ছাত্র রয়েছে? 350 কম না, 350 ছাত্র রয়েছে। তো প্রিয় দর্শক, আমরা জানতে পারলাম যে আমার মুরব্বী মোহাম্মদ ইসমাইল হোসেনের কাছ থেকে যে যাত্রাপুর মানসুরিয়া দাখিল মাদ্রাসার 350 জন ছাত্র রয়েছে। আসলে 350 জন ছাত্র কিন্তু এই ঘরগুলোতে পড়ানো খুব কষ্টকর হয়ে যায়, যেহেতু ঘরটা আরো ভাঙে গেছে। এতে ঝুঁকি, ঝড় আসলে আপনার এগুলো উড়ে চলে যাবেন। এতে ঝুঁকি, জায়গা বাসার অনেক সমস্যাটা, এগুলা কিন্তু আমরা আমার চাচামে ইসমাইল হোসেনের কাছ থেকে আপনাদেরকে জানালাম, বা আমরা যেটা জানলাম আপনারা বিষয়টা শুনলেন। তবে তাদের আবদার যে এই যাত্রাপুর মানসুরিয়া দাখিল মাদ্রাসায় যদি 2 থেকে 3 তলা করে একটা
একটা বিল্ডিং করে দেওয়া হয়, সেখানেই কিন্তু ছাত্রদের পড়ানোর জন্য সুন্দর একটা সুযোগ বা পরিবেশ হয়। এই পরিবেশটা না থাকাতেই কিন্তু ছাত্রদের অনেকটা কষ্টকর হয়ে পড়ছে, বা কমিটি পক্ষ আপনাদের কাছে এই বিষয়গুলো কোনো কিছু করে পাচ্ছে না, বা কোথাও যা পাচ্ছে না। তবে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা এইগুলা কাজগুলো দেওয়ার মতন বা সহযোগিতা করার মতন সামর্থ্য আছে, তারা সবাই মিলেই এই কাজগুলো করে দেবেন, বা আপনারা করে দিলে ভালো হবে, এটাই কিন্তু সকলেরই চাওয়া।